হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা যাচ্ছি বাঁধাঘাট থেকে লঞ্চে করে ওপারে যাব কুমোরটুলি। আর কুমোরটুলিতে গিয়ে দেখব কতটা প্রস্তুতি চলছে কুমোরটুলিতে মা দুর্গাকে সাজাবার। আর তার সাথে গণেশ ঠাকুরও তার আগে আসবেন আমাদের কাছে। চলো তাহলে দেখি কে কতটা রেডি হয়েছে। প্রথমে দেখো আমরা টিকিট কেটে লঞ্চে উঠে পড়লাম। আর লঞ্চে দেখো মোটামুটি লোক রয়েছে। আজকের গঙ্গাতে দেখো ভরা জোয়ার রয়েছে, যার জন্য প্রচুর জল দেখা যাচ্ছে। অনেকটাই সিঁড়ির ওপরে আজকে জলটা উঠে গিয়েছিল। আর দূরে দেখো ছোট্ট ছোট্ট দেখতে লাগছে নৌকাগুলো, যেগুলো দেখে আমার খুব ভালো লাগছে, তাই তোমাদেরকেও একটু ব্লগের মাধ্যমে দেখিয়ে দিলাম। কোন সে দেশে যাও যে ভেসে, কোন ঠিকানায়। তোমাদের সাথে কথা বলার জন্য আমি কি করেছি জানো, আজকে আমার ফোনের সামনের স্ক্রিন গার্ডটা একটু ভেঙে গেছে, যার জন্য সামনের দিকে ছবিগুলো উঠছে না। সেই কারণে কি করলাম, আজকে ক্যামেরার দিকে স্ক্রিন গার্ডটা পুরোপুরি আমি ভেঙে ফেলেছি। আর এদিকে দেখো আমরা নেমে পড়েছি। নেমে এখানে দেখো কত ফুল বিক্রি হচ্ছে, তার সাথে আকাশটাও দেখো বিশাল মেঘ পড়েছে। আর সঙ্গে সূর্যি মামা এবার বাড়ি যাবে। আর এখানে এলে এই বাড়িটা না দেখিয়ে আমি থাকতে পারি না, কারণ আমারও খুব ভালো লাগে বাড়িটা। এত সুন্দর এই দৃশ্যটা, যেটা আমি ক্যামেরাতে বন্দি করলাম, কিন্তু এর যে অরিজিনাল জিনিসটা সেটা আমি চোখেই দেখলাম। আর দেখো মহাদেবের মন্দিরের পাশ দিয়েই আমরা এসে গেলাম মায়ের কাছে। এখানে দেখো মায়ের মূর্তি তৈরি আরম্ভ হয়ে গেছে। বেশ বড় বড় মা দুর্গা এখানে তৈরি হচ্ছে। এখানে দেখো সব রকমের স্ট্যাচু তৈরি করছেন, খুব সুন্দর করে মূর্তিগুলো তৈরি করা হয়েছে। রামকৃষ্ণদেব রয়েছেন, সারদা মাও রয়েছে দেখো, আর তার সঙ্গে এখানে দুর্গা মাও তৈরি করছেন এনারা। তোমাদের দাদা গিয়ে এনাদের কাছে আজকে মা দুর্গা কতটা নেবে না নেবে একটু কথা বলে নিল। এরপরে দেখো তোমাদেরকে একটু শোলার কাজ হচ্ছে, সেটাই দেখিয়ে দিলাম। পরে দেখো আমরা চলে এলাম মা মৃন্ময়ী প্রতিমা শিল্পীদের কাছে। এনারাও খুব সুন্দর করে যত্ন সহকারে দেখো প্রতিমা তৈরি করছেন। তাই এখানেও তোমাদের দাদা গিয়ে একটু কথা বলে নিলেন। এখানে দেখো বিশ্বকর্মা ঠাকুরও তৈরি হচ্ছে। আসলে আমরা খুব অল্প সময় নিয়েই এখানে এসেছি, কারণ বাবু পড়তে গেছে। মাত্র 1.5 ঘন্টার মধ্যে আমাদেরকে এখানে ঠাকুর দেখে ফিরে যেতে হবে। এর মধ্যে যতটুকু পারি তোমাদেরকে ঠাকুর দেখিয়ে দেবার চেষ্টা করব। সব পুজোর প্রথমেই আমরা জানি গণেশ পুজো প্রথমে হয়, তাই এখানে দেখো গণেশ ঠাকুরের যে খুব সুন্দর করে কাঠামো, সেটা এনারা খুব সুন্দর করে তৈরি করছেন। আর আমরা এখন দাঁড়িয়ে আছি সুধীর পালের স্টুডিওতে। সুধীর পালেরই অপোজিটে হচ্ছে, ঠিক গণেশ ঠাকুরের অপোজিটে হচ্ছে দুর্গা মা তৈরি হচ্ছে, আর দুর্গা মায়ের অপোজিটে হচ্ছে গণেশ ঠাকুর তৈরি হচ্ছে। চলো এখানকার মা দুর্গাগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। বিশাল বড় বড় এখানে মা দুর্গা তৈরি হচ্ছে। এখানে আমি দাদাকে জিজ্ঞেস করলাম যে ঠাকুর কবে থেকে তৈরি হচ্ছে, আর দাদা আমাকে বললেন প্রায় 2 মাস ধরে ঠাকুর তৈরি হচ্ছে। তাই আমি দাদাকে জানালাম, আমি ভেবেছিলাম এখন হয়তো এসে দেখব ঠাকুরের মেয়ের বাঁধা হচ্ছে। আর এখানে দেখো ঠাকুরের কি বিশাল বিশাল আঙুল তৈরি হয়েছে, যেহেতু বড় ঠাকুর, বড় হাত বড় আঙুলও। আর তোমাদের দাদা ওখানে বসে কথা বলে নিচ্ছেন, কারণ আমাদের এখনও ঠাকুরের যে বায়না দেয়া সেটা হয়নি। অর্ডার দিয়ে যেহেতু ঠাকুর এখানে তৈরি করতে হয়, সেই কারণে কত ফুটের ঠাকুর লাগবে না লাগবে তোমাদের দাদা কথা বলে নিচ্ছে। এরপরে সকলে মিলে এসে ঠাকুরের বায়না দিয়ে যাবে।
আমি ভাবলাম মায়ের কাছে এসেছি যখন, মায়ের সাথে একটা ছবি তুলে নিই। আমার তো 8 বাংলা হলে মোটামুটি এই 22-23 আসবেন। আপনার কতটা আসবে? করবো সঙ্গে ফুল পেমেন্ট। 30,000 টাকাও তুমি করতে পারবো যদি আপনি ক্যাশ দেন। 30 করতে পারবো। এটা দেখো নন্দলাল পালের স্টুডিও, আর এখানে এখনো মা দুর্গার মের বাঁধা চলছে। এরই অপোজিটে দেখো একটা খুব সুন্দর ঠাকুর আছে, মা কালী, বিশাল বড় মা কালী রেডি হচ্ছে, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এরপরে দেখো আমরা একটু এগিয়ে গেলাম, আর এগিয়ে গিয়ে আর একটা স্টুডিওতে একজন বয়স্ক ভদ্রলোক ছিল, ওনার সাথেই কথা বললাম। কিন্তু যেহেতু বয়স্ক, কানে একদমই উনি কম শোনেন, কিছু বুঝতে পারছেন না, সেই কারণে ওই স্টুডিও থেকে আমাদের বেরিয়ে আসতে হলো। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে। আপনার কি এই বাগবাজার কমপ্লিট হচ্ছে? হ্যাঁ, এবার মুকুট পুকুর নিয়ে ওটা 8.5 ফুট 9 সাড়ে ফুটে গায়ে চলে নকল যাবে। কাজ চলে যাবে। হ্যাঁ, তাহলে আপনার ওই সাইড ডল আপনার ওই 4.5-4 মধ্যে থাকবে মাথা নিয়ে, এবার তার উপরে মুকুট পুকুর পড়বে 6 ফুটে গায়ে চলে যাবে। এখানে একটু ছোট সাইজের মা দুর্গা বানানো হচ্ছে, আর তার সাথে এখানে দেখো গণেশ ঠাকুরও বানানো কমপ্লিট, মানে মাটি লাগানো কমপ্লিট হয়ে এসছে মোটামুটি। এরপরে রঙের পালা। এখানে দেখো বিশ্বনাথ পালের ঠাকুর এখন তৈরি হচ্ছে। না না দাঁড়ান, ও কথা হ্যালো, বলছি 60 ফুটে যতদিন বেঁচে থাকবো এবার আপনার গোলায়। আপনার গত বছর আমরা যে পয়সায় বেচেছি সেই দামই আপনাকে বললাম। সব জায়গায় কম করে জন্মাষ্টমীর সময় অনেকে গোপাল ঠাকুর কিনে নিয়ে গিয়ে পুজো করেন, তাই এখানে গোপাল ঠাকুরও তৈরি হচ্ছে। শর্টে বলে দেবো। এখানে দেখো মা কালী প্রথমে রেডি হচ্ছে, এরপরে হবে মা দুর্গা। সামনে এসো, গাড়ি গাড়ি চলো। মোহনবাসী রুদ্রপালের ঠাকুর। বিশাল বড় ঠাকুর।
আমাদের কুমোরটুলির ঠাকুর দেখা হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরছি। 1 ঘন্টায় প্রায় একটা গলি ঘোরা হয়েছে। কুমোরটুলির এই সুন্দর সুন্দর ঠাকুরগুলো দেখিয়ে ব্লগটা এখানেই শেষ করলাম। আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।